সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দুর্নীতি প্রকাশ থেকে। আমি ছালম। দর্শক, আজকে আমি এমন একটি ঘটনার সাথে আপনাদের নিয়ে যাচ্ছি যেটা শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। গত 3 দিন আগে টাঙ্গাইলের দেলদার উপজেলার দেলদার দক্ষিণ পাড়াতে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সেটা হলো একটি 7 বছরের শিশুকে 65 বছরের এক বৃদ্ধ যৌন নিপীড়ন করেছে। এলাকাটা এই ঘটনা নিয়ে এলাকায় অনেক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চলুন আমরা তার কিছু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম আপু, প্লিজ আপনার নামটা বলে কি কারণে থানায় এসেছেন একটু বলবেন প্লিজ। আমার নাম শহীদ আফরোজা জামান। আমি এসেছি একটা খুবই বাজে একটা ঘটনা দেলদুয়ারে আমার ভাস্তির সাথে হয়েছে। সেটা হচ্ছে আমার ভাইয়ের চাচা শ্বশুর, আপন চাচা শ্বশুর আমার 7 বছরের ভাস্তিকে সেক্সুয়াল হ্যারেজ করেছে। এই সম্বন্ধে আপনি থানায় এসেছেন? জি। আচ্ছা, এখন এটাই বিষয়ে আপনি কি চান? আমি অ্যাকচুয়ালি যেটা চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে এই ঘটনা যেন দ্বিতীয়বার আর দেলদুয়ারে না হয়। যে কারণে আমি আইনের আশ্রয় নিয়েছি এবং আসামিকে উপযুক্ত শাস্তি দেওয়ার সবার কাছে অনুরোধ জানাচ্ছি। ওসি সাহেব আপনাকে কি আশ্বাস দিয়েছেন? ওসি স্যার সাকাউত স্যার আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। সে অনেকভাবে আমাকে সাহস জুগিয়েছে। হয়তো বা আমি ছড়ে যেতে চাওয়ার একটা চিন্তা করছিলাম, কিন্তু স্যার আমাকে সাহস দিয়েছে, যে কারণে আমি এই কাজটা সুন্দরভাবে করতে পারছি। অলরেডি মামলা হয়ে গেছে? জি, মামলা হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ আপু। এটার জন্য আমার মাদার চুল বলে যে আমাকে মারবে আর আমার কি বলে মেডিকেল টেস্ট করাবে। এই ব্যাপারটি নিয়ে দেলদুয়ার দক্ষিণপাড়া মসজিদ কমিটির সভাপতি একটি আলোচনার আয়োজন করেছিল মসজিদের ভিতরে। সেখানে সে আসামি পক্ষর লোকজন গিয়ে সেই মসজিদ কমিটির সভাপতিকে হুমকি স্বরূপ অনেক গালিগালাজ করেছে, যাতে সে এই বিষয়টা নিয়ে মাথা না হয়। চলুন আমরা সেই সভাপতির কাছ থেকে কিছু কথা শুনি। আচ্ছা, একটু চুপ থাকেন প্লিজ। আমি অবগত হওয়ার পরে আমি ওনার বাড়িতে গেছিলাম। যাওয়ার পরে ওই ভিকটিমের শ্বশুরের সাথে কথা হয়েছে। উনি ওনার জিয়ারিরে শাসাই হতে। তখন আমি বলছি যে জিনিসটা হলো ক্রিটিক্যাল, আপনারা আইনের আশ্রয় নিয়েছেন, বাড়িতে যদি মিটাইতে পারতেন ভালো হইতো। আমি যা অনেক করছি, তো ওইটা হয় নাই, মামলা হয়ে গেছে। তো তারপরে আমি সমাজবাসী আমার চাপ দিছে যে এটা নিয়ে একটু আলোচনা করেন, কি হয়েছে আসলে, সঠিক কি না বেঠিক। তো এই জিনিসটা আমরা আজকে কয়েকজন লোকের বলছি যে একটু বসেন, একটু আলোচনা করব। এই কথা বলার পরে আমরা এখানে বসছি, সবাই বসে আমরা আলোচনা করতেছি যে আসলে ঘটনার সত্য কি মিথ্যা। তো এই যে আলোচনা করার মাধ্যমেই মজিবর মামু আসছে, আইসা বলছে কিছুই হয় নাই। মুজিবরটা কি? মজিবর হইলো ওই যে নানা, ভিকটিমের নানা, স্বাস্থ্য নানা আর কি। তারপরে উনি আইসা হুমকি দেয়, ডাইরেক্ট হুমকি দিছে, হ্যাঁ কিছুই হয় না এখানে, এইটা হয় না ওইটা হয় না। তারপরে আমরা ওই মেয়ের আব্বারে ডাকাইছি, আইনা উনি বলছে যে যৌন হয়রানি করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। তো উনি যারা বলছে সত্য কথা ওইটাই। তো এই কথা বলার পরে এরা বাড়ির থেকে 4-5 জন লোক আইসে এরা হুমকি দিতেছে। সেটা কে একটু নামটা এটা বলছে জাহিদের ছেলে, তারপরে ময়না মিয়া। জাহিদের ছেলের নাম কি? হৃদয়, হ্যাঁ। ময়না মিয়া, সোনা মিয়া আর হলো মজিবর। আচ্ছা এই 4 জন। আচ্ছা, পরে ঘটনাটা কি হইলো একটু বলেন। তারপরে হুমকি দেওয়ার পরে আমরা সবাই এখানে আলোচনা করতেছি। তারপরে আবারও আসছে, আইসা আবারও কইতেছে যে ওই যে জামাইয়ের মেয়ের ঘটনা, কয় এই জামাইরে তোর বাড়িতে রাখবি। ভাষা অশ্লীল ভাষা, এদের ভাষার কোনো, এটা শালীনভাবে কথা বলা সেটা বলে না, শালীনভাবে বলেন। বুঝছেন। তা আমি বাইরে এলে আমারে মারবো। এটা কে বললো? এটা বলছে মজিবর, হৃদয়, সোনা মিয়া, ময়না মিয়া। আচ্ছা, আপনি কি মসজিদের? হ্যাঁ, আমি মসজিদের সভাপতি আপনি। এখন দায়িত্ব পালন করতেছি। আপনার নামটা প্লিজ? আমার নাম মোহাম্মদ জামাল মিয়া, বাড়ি তো দেলদুয়ারি। দেলদুয়ার দক্ষিণ পাড়া। আচ্ছা, এখন এই পরিস্থিতিতে আপনার কি মানে চাচ্ছেন কি? এখন আমি এটার সুস্থ সমাধান যাচ্ছি ইনশাআল্লাহ। আর এটা আপনারা তো এটা জানেন যে ঘটনা ঘটছে, এই ঘটনার ব্যাপারে আজকে থানায় মামলা হয়েছে, এটা কি জানেন? এটা আগেই জানছি যে একটু না, আগে কমপ্লেন করে, কিন্তু আজকে মামলা অলরেডি রেকর্ড মামলা হয়েছে। হয়েছে। হ্যাঁ, মামলা হয়েছে। এটা জানি না, এটা আমি জানি এখন শুনলাম আর কি। আচ্ছা, এ বিষয়ে আরেকজনের কথা আমরা শুনবো। এলাকার একজন যুবক, সে তীব্র প্রতিবাদ করেছে।
তীব্র প্রতিবাদ করেছে এই জন্য যে এই আসামি এর আগেও নাকি বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে, সেই ব্যাপারে সে কথা বলেছে। চলো তার কিছু কথা শুনি। এই রকমের ঘটনা আরো 3বার হয়েছে, শুধু মেয়ে না, বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়েও এই রকমের ঘটনা ঘটছে। কেরাই জাহিদ জি জি জাহিদ জাহিদ, তাই না? এটাই যে এখন সবাই বলতেছে যে এর আগেও একসাথে 2টা বাচ্চা ছেলে নিয়ে গেছে। এ বিষয়ে আমরা এলাকার স্থানীয় কিছু ব্যক্তিবর্গের কথা শুনবো। এর যে ভিকটিম, এই ভিকটিমের নামে আরও কিছু ভিকটিমের নামটা একটু বলেন প্লিজ। জাহিদ, ভিকটিমের জাহিদ। জাহিদ। তো এই ঘটনাগুলো আগে ধামাচাপা হয়ে গেছে, যার কারণে এই ভিকটিম পরবর্তীতে আবার কাজ করার সুযোগ পাইছে। তো এই যে ঘটনা, অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে আমরা সমাজবাসী কিছু লোক এখানে বসছি। আপনার কাছে যেই বিষয়টা জানতে চাচ্ছি, কিছুক্ষণ আগে আপনার কাছে সিদ্ধান্ত নিয়েছিলেন মসজিদে বসে একটা আলোচনা করবেন, জি, এখানে সভাপতি সাহেবকে কি বলছে? এইটার দিকে আমি যাইতে চাই। মুজিবর সাহেব উনি আইসা কইছে যে এই ঘটনা কিছুই না, এটা বাদী বিবাদী মিটা গেছে। যদি ঠিক আছে, বাদী বিবাদী মিটা গেলে তো তো এখানে সমাজবাসী কারো কথা নাই। তাহলে আমাদের এখানে পাঠানো হয়েছে সভাপতি, সেক্রেটারি বলছে যে ভাই আপনি একটু যাইয়া আরেকজন লোক নিয়ে, 2জনকে বলা হয়েছে, আমরা তারে বাদিরে নিয়ে আসছি। বাদিরে নিয়ে আসছি, তাকে বলা হয়েছে যে আসলে ঘটনা কি। পরে বলছে সরাসরি যে আমি তো সব কিছু আমি বলতে চাই না, আমার মেয়ের বাবা সে আমার মেয়েকে যৌন নিপীড়ন করার চেষ্টা করছে। আছে যে সে অনেক চাপের মধ্যে অনেক কিছু লুকিয়ে গেছে, বলতে পারে নাই, সে অনেক চাপের। মেয়ের বাবা? মেয়ের বাবা। আচ্ছা। তো এই কথার পরিপ্রেক্ষিতে যে আমাদের সভাপতি জামাল মিয়া, তাকে এক পর্যায়ে এই হুমকি দেওয়া হয়েছে যে তুই এই ঘটনার নায়ক, তুই এটা করতেছে। ঘটনা যে সে বানানো তো বানাই নাই, সামাজিক ঘটনা হয়ে গেছে, সেটা নিয়ে কেস হয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আপনাদের এই গ্রামে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেটা হয়তো আপনারা অবগত আছেন। এখন এই ব্যাপারে অলরেডি থানায় মামলা হয়ে গেছে, এখন কি আসলে সামাজিকভাবে বসার কোনো রাস্তা আছে? এটা সমাজে কোনো কিছু ঘটনা ঘটলে কমিটির কিছু দায়িত্ব থাকে। আসলে ভাইয়ে ভাইয়ে ব্যাপার, হয়তো ভাই ভাই ব্যাপার, এটা ওরা যদি মিটমাট করে থাকে, আসলে আমাদের সমাজের তেমন কিছু নাই। তারপরেও সমাজের অনেকটা দায়িত্ব থাকে। তো দেখি আমরা পয়সা কি হয়, তার আমরা বসলাম, বসে আলোচনা করতেছি, করলাম। ঘটনা অনেকটাই শর্টকাটে কই, ঘটনা অনেকটাই সত্য। আর ভিকটিমের চাচা আসলো মুজিবর, ওই সে বললো যে ঘটনা আসলে কিচ্ছুই নেই। তো আমরা আবার বললাম যে কিচ্ছুই না, তাহলে কেন কেস করলেন আপনারা? ওরবে আমরা কেস করি নাই। কেস করেন নাই, তাহলে কি হলো? কয় অভিযোগ হয়েছে। এর পরবর্তীতে আনা হইলো তার যে ভিকটিমের বাবা হিসেবে পরিষ্কার বললো যে তাকে যৌন হয়রানি করা হয়েছে। তোমরা বাইরে বাইরে সমাধান করতা, থানায় গেল কেন? থানায় গেল তো ওরা কি করলো, শৃঙ্খল হইয়া ওরা বাই বাস্তা করে সভাপতি সামনে যেমন আক্রমণাত্মক, মানে সামনে বাধা না পাইলে যেমন ধৈর্য ভাবা, এই অবস্থা। এটা আমরা আসলে একটা প্রতিকারই চাই। এই ব্যাপারটা নিয়ে যখন আমরা থানায় গিয়েছি ওসি মহোদয়ের সাথে কথা বলতে, তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে ব্যাপারটি নিয়ে খুব সুন্দর একটি কথা বলেছেন। সে বলেছে মামলা হয়েছে, আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। দর্শক, এইভাবে আমার সাথে থেকে লাইক ও কমেন্টস করে আমার সাথে থাকবেন, এই বলেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।